হাতে গোনা মাত্র 15টি প্রশ্ন তোমাদের সামনে রাখবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি সেটি হলো তোমাদের থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন। তো এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই পড়ে যেতে হবে। যদি কোনো রকম টেনশন তোমার মাথায় থেকে থাকে যে কিভাবে পাস করব, এর আগের বার তো সাপ্লি চলে এসছে, তাহলে এবারে কিভাবে আমরা পাস করব, তার জন্যই আজকের এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা তোমরা বড় প্রশ্নের মডিউলের প্রশ্নগুলোর ভিডিও যারা দেখোনি, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা চ্যানেলে আমাদের ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি তুমি যদি বন্ধু অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রেখো। এবং যারা ইউটিউব থেকে দেখছো সরাসরি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো তোমাদের জন্য মাত্র 15টি কোশ্চেন রেখেছি। এটা একটু তোমাদেরকে মনে হচ্ছে যে না একটি অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু না, এটাই সত্যি যে 15টা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা 10 থেকে 12টি প্রশ্ন একেবারে হুবহু কমন পেয়ে যাচ্ছ। এবং যেটা তোমাদের 5 নম্বর তোলার মতো নাম্বার অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে গেলে পেয়ে যাচ্ছ। তো আজকে তোমাদের সামনে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা একবার দেখে নাও, যেহেতু তোমাদের 8 তারিখে পরীক্ষা। তো এখনো যারা এই ভিডিওটি শেয়ার করে দাওনি বন্ধুদের মধ্যে, অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকো আর দেখে নাও তোমাদের সাজেশনটি। তো বন্ধুরা, এখানে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাবে, প্রত্যেকটি প্রশ্নে প্রায় একটি করে অর আছে। এই অর বা অথবা রাখার মূল কারণ হচ্ছে যদি প্রথম প্রশ্নটি তুলে না দেয়, দ্বিতীয় প্রশ্নটি তুলে দিতে পারে, এই কারণেই। তো তোমাদের এখানে প্রথম প্রশ্নটি আছে তুলনামূলক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। যদি এই প্রশ্নটি না দেয় তাহলে দিতে পারে তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও। এমনটাও হতে পারে দুটো একই সঙ্গেও দিতে পারে একই কোশ্চেনের মধ্যে তুলে, সেটাও হতে পারে। 2 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে এখানে আছে, দেখে নাও। 2 নম্বর প্রশ্ন তুলনামূলক সরকার বলতে কি বোঝো, অথবা দিতে পারে তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য। 3 নম্বর প্রশ্নটি আছে তোমাদের সামনে, জাতি রাষ্ট্র বলতে কি বোঝো, অথবা দিতে পারে তুলনামূলক রাজনীতির দুটি বৈশিষ্ট্য লেখো বা উল্লেখ করো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, পুঁজিবাদ বলতে কি বোঝো, পুঁজিবাদ বলতে কি বোঝো, অথবাতে আছে সাম্রাজ্যবাদী পুঁজিবাদ বলতে কি বোঝো। আবারও বলে দিই, অথবার প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখো পরের প্রশ্ন তোমাদের সামনে রেখেছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে বলছে ইউরোকেন্দ্রিকতা বলতে কি বোঝো, অথবা দিতে পারে ইউরোকেন্দ্রিকতার দুটি বৈশিষ্ট্য লেখো বা আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচ্যবাদ বলতে কি বোঝো, অথবা ঔপনিবেশিকরণের সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্ন আছে উদারনৈতিক পুঁজিবাদ বলতে কি বোঝো, অথবা বাণিজ্যিক বা বাণিজ্য পুঁজিবাদ বলতে কি বোঝো। তো এখনও যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করোনি, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা দেখছো, যারা এখনও ফলো করোনি, অবশ্যই ফলো করে রেখো বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, ঔপনিবেশিকতা বলতে কি বোঝো, অথবা থাকতে পারে উপনিবেশ বিরোধী আন্দোলনের লক্ষ্য কি। 9 নম্বর প্রশ্ন একটি সিঙ্গেল প্রশ্ন আছে, নয়া উপনিবেশবাদের সংজ্ঞা দাও। এখানে 9 হয়ে গেছে, এটা নয়া হবে। চলে আসবো আমরা পরের প্রশ্ন হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে কি বোঝো, অথবা গ্লোবাল ভিলেজ কি। যদি এই দুটোর মধ্যে কোনো একটি না দেয় তাহলে শেষমেশ দিতে পারে বিশ্বায়ন বলতে কি বোঝো। চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্নে, সমাজতন্ত্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো, অথবা দিতে পারে সমাজতন্ত্র বলতে কি বোঝো বা কাকে বলে। চলে আসবো আমাদের 12 নম্বর প্রশ্নে, ব্রিটিশ সংবিধানের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো, ব্রিটিশ সংবিধানের, অথবা দিতে পারে ব্রিটিশ রাজনীতির বা ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্নে। তো বন্ধুরা, যারা এখনও ভিডিওটি শেয়ার করোনি, তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের বন্ধুদেরও সাপ্লি থাকতে পারে এই বিষয়ে। তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটি করে দেওয়া, যেহেতু তোমরা অনেকেই অনেকবার কমেন্ট করেছো। চলে আসবো পরের প্রশ্নে, চীনের সংবিধানের যে কোনো দুটি উৎস লেখো, অথবা গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক বা অর্থনৈতিক দুটি বৈশিষ্ট্য লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ব্রাজিলের সরকার কী ধরনের, অথবা থাকতে পারে আইনের অনুশাসন বলতে কী বোঝো। শেষ প্রশ্ন, ম্যাগনা কার্টা কী, অথবা তুলনামূলক পঠন পাঠনের উপযোগিতা কী বা উপযোগিতা লেখো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও।